শতরূপে সারদা থেকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাগমশাই ওরফে দুর্গাচরণ নাগকে দেখিয়ে নরেন্দ্রনাথকে বলেছিলেন, এরই ঠিক ঠিক দীনতা, একটুও ভান নেই। শ্রীরামকৃষ্ণের এই দুই শিষ্য নরেন্দ্রনাথ ও নাগ মহাশয় সম্বন্ধে গিরিশচন্দ্র বলেছিলেন, নরেনকে ও নাগ মহাশয়কে বাঁধতে গিয়ে মহামায়া বড়ই বিপদে পড়েছেন। নরেনকে যত বাঁধেন তত বড় হয়ে যায়, মায়ার দড়ি আর কুলোয় না। শেষে নরেন এত বড় হল যে মায়া হতাশ হয়ে তাকে ছেড়ে দিলেন। নাগ মহাশয়কেও মহামায়া বাঁধতে লাগলেন, কিন্তু মহামায়া যত বাঁধেন নাগ মহাশয় তত সরু হয়ে যান। ক্রমে এত সরু হলেন যে মায়াজালের মধ্য দিয়ে গলে চলে গেলেন। তৃণাদপি শুনিচেন, তৃণের চেয়েও আনত। সত্যি নিরভিমানিতার ও দীনতার মূর্ত প্রতীক ছিলেন সাধু নাগ মহাশয়। তার প্রতি শ্রীরামকৃষ্ণের নির্দেশ ছিল, তুমি জনকের মতো গৃহস্থাশ্রমে থাকবে। তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থের ধর্ম শিখবে। 1893 খ্রিস্টাব্দে শ্রীশ্রীমা বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে অবস্থান করছিলেন। সেদিন একাদশী। শ্রীশ্রীমা আহারে বসেছেন। এমন সময় বাড়ির ঝি এসে খবর দিল, মা, নাগ মহাশয়কে। তিনি প্রণাম করছেন, কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরোবে। স্বামী যোগানন্দ পেছন থেকে কত বলছেন থামবার জন্য, কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশ নেই। পাগল নাকি মা? শ্রীশ্রীমায়ের প্রাণ ঝংকার দিয়ে উঠল। তার নির্দেশে স্বামী যোগানন্দ কম্পমান নাগ মশাইকে মায়ের কাছে নিয়ে গেলেন। শ্রীশ্রীমা দেখেন নাগ মশাইয়ের কপাল ফুলে গেছে, চোখ দিয়ে জল পড়ছে, পা টলমল করছে। ভাবে মাতোয়ারা নাগ মশাইয়ের মুখে কেবল মা মা শব্দ। পর্দানসীন ও লজ্জাপটাবিতা জননী তাকে ধরে বসান, চোখের জল মুছিয়ে দেন। লুচি ফল মিষ্টি তাকে খাওয়াতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। নাগ মহাশয় শ্রীশ্রীমায়ের পায়ে হাত দিয়ে বসে আছেন, আর সারাক্ষণ মুখে শুধু মা মা রব। শ্রীশ্রীমা তার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দেন, ঠাকুরের নাম শোনান। কিছুক্ষণ পরে তার হুঁশ এলে শ্রীশ্রীমা নিজে খেতে বসেন ও নাগ মশাইকে প্রসাদ খাইয়ে দেন। খাবার পরে বিদায়ের সময় নাগ মহাশয় বলতে থাকেন, না হং তুহু তুহু। ফেরার পথে আনন্দে আত্মহারা নাগমশাই বারংবার বলতে থাকেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। সম্ভবত এটি নাগমশায়ের প্রথম মাতৃদর্শন। মহাভক্ত নাগমশায়ের দীনভাব ও ভক্তি রসের প্রাবল্য
অনেকের কাছে বিস্ময়ের সৃষ্টি করত। শ্রীশ্রীমা 1896 খ্রিস্টাব্দের কয়েক মাস বাগবাজারে গঙ্গার ধারে হলুদ গুদাম বাড়িতে ছিলেন। নাগমশাই শ্রীশ্রীমাকে প্রণাম করতে এসেছেন। তাকে একটি শাল পাতায় করে যথা নিয়মে প্রসাদ দেওয়া হলো। তিনি ভক্তির আতিশয্যে পাতা শুদ্ধ প্রসাদ খেয়ে ফেললেন। আর একবার শ্রীশ্রীমা একখানি কাপড় দিয়েছিলেন নাগমশাইকে। তিনি সেখানে শিরভূষণ হিসাবে চিরকাল ব্যবহার করে গেছেন। শ্রীশ্রীমায়ের প্রতি তার সর্বসমর্পিত ভক্তি ও বিনীত সেবাপরায়ণ মনোভাবের পরিচয় মেলে অন্য একটি ঘটনায়। নাগমশাই একদিন মলিন জীর্ণ বস্ত্র পরে নিজেদের গাছের এক ঝুড়ি আম মাথায় করে মায়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। ভালো জাতের সুস্বাদু আম। কতকগুলি আমের গায়ে আবার চুনের ফোঁটা দেওয়া। নাগমশাই ঝুড়ি মাথায় করে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলেন। ঝুড়িটি কারো হাতে তুলে দিতে তিনি রাজি নন। তার আকাঙ্ক্ষা সামনে বসে মাকে আম খাওয়াবেন। শ্রীশ্রীমায়ের নির্দেশে নাগমশাইকে শ্রীশ্রীমায়ের কাছে আনা হলো। একজন ব্রহ্মচারী মাথা থেকে ঝুড়ি নামিয়ে নিলে নাগমশাই শ্রীশ্রীমায়ের চরণ বন্দনা করেন। তিনি তখন ভাবে প্রায় বেহুশ, চোখে অবিরল অশ্রুধারা, মুখে শুধু মা মা। আমগুলি কেটে ঠাকুরকে ভোগ দেওয়া হলো। পূজান্তে যোগীন-মা একটি শাল পাতায় কিছু প্রসাদ শ্রীশ্রীমাকে দিলেন। শ্রীশ্রীমা তা থেকে কিছু প্রসাদ আর একটি শাল পাতায় তুলে দিয়ে বললেন, খাও। ভাব বিহ্বল নাগমশাইয়ের তখন কিছু খাওয়ার অবস্থা নেই। শ্রীশ্রীমা তার হাত ধরে কয়েকবার খেতে বললে নাগমশাই এক টুকরো আম নিয়ে মাথায় ঘষতে লাগলেন। শ্রীশ্রীমায়ের নির্দেশে তাকে নিচের তলায় নিয়ে যাওয়া হলো। বহুক্ষণ পরে তিনি সুস্থ হলেন, কিন্তু সেদিন আর অন্ন প্রসাদ গ্রহণ করতে পারলেন না। একটু পরে বাড়ি ফিরে গেলেন। শ্রীশ্রীমায়ের প্রতি নাগমশাইয়ের যেমন ভক্তি শ্রদ্ধা, তেমনি আবার তার উপর ছিল শ্রীশ্রীমায়ের অপার স্নেহ দৃষ্টি। একটি ছোট্ট অথচ ইঙ্গিতবহ ঘটনা। একজন ভক্ত একদিন লক্ষ্য করলেন, শ্রীশ্রীমা তার শয়ন ঘরের দেওয়ালে টাঙানো স্বামীজি, গিরিশবাবু ও নাগমশাইয়ের ছবিগুলি মুছে তাতে চন্দনের টিপ দিয়ে শেষে ছবিতে হাত স্পর্শ করে চুমু খেলেন। নাগমশাইয়ের ছবিখানি দেখে শ্রীশ্রীমা অতঃপর স্বগতোক্তি করলেন, কত ভক্তই আসছে, কিন্তু এমনটি আর দেখছি না। সাধু নাগমশাই সম্পর্কে শ্রীশ্রীমায়ের আর একটি উক্তিও এখানে উদ্ধৃত করা যেতে পারে। বাঙাল দেশীয় দুর্গাচরণ আসত। তার কি গুরুভক্তি ছিল! ঠাকুরের অসুখের সময় তার জন্য 3 দিন খুঁজে খুঁজে আমলকি এনে দিলে।
3 দিন আহার নিদ্রা নেই। একবার শালপাতে প্রসাদ দিলুম, পাতা শুদ্ধ খেয়ে ফেললে। কালো শুকনো চেহারা, কেবল চোখ দুটি বড় আর উজ্জ্বল ছিল। প্রেমের চক্ষু সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভেজা থাকত। ভক্তির দিব্যানন্দে নিজের ব্যক্তি সত্তাকে কতটা বিলীন করে দেওয়া যায়, সাধু নাগ-মহাশয় তার উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে চিরকাল বেঁচে থাকবেন। শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের ইতিবৃত্তে। মাতৃচরণ প্রান্তে নিত্য প্রজ্বলিত ভক্তির এই অশ্রুনত শিখাটি আজও অকম্প। সন্ধ্যা আকাশে নির্জন সজল শুকতারাটির মতো শ্রী মায়ের উদ্দেশ্যে ভক্তির নিঃশব্দ বন্দনা গীতি রচনা করে চলেছে। জয় মা।